সেমাই বা সিমুই আমরা অনেকভাবেই বানিয়ে থাকি, বাট আজকে আমি আপনাদের একটু অন্য পদ্ধতিতে করে দেখাবো। আর এই পদ্ধতিতে বানালে দেখবেন এটা একদম ঝুরঝুরে হবে আর খেতেও অসাধারণ লাগবে। তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি জর্দা সেমাই বা জর্দা সিমুই। তাহলে এই জর্দা সেমাইটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 200 গ্রাম সেমাই। জর্দা সেমাই বানানোর জন্য এই সেমাইটাই কিন্তু আপনারা ব্যবহার করবেন, যে সাদা সেমাইটা আছে সেটা কিন্তু ব্যবহার করবেন না। এটা দিয়ে আপনারা কীভাবে সেমাইটা পারফেক্টলি বানাবেন সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো। আর তার আগে আমি এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে গ্যাসটা অন করে নেবো। আর কড়াইটা একটু গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 3 চামচ ঘি। এরপর যখনই দেখবেন এটা একটু হালকা গরম হয়ে যাবে, তখন এখানে আমি দিয়ে দেবো কিছু ড্রাই নাটস। আর ড্রাই নাটসের মধ্যে এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন কাজু, কিশমিশ, অল্প একটু ড্রাই খেজুর, দেখতে পাচ্ছেন আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তাছাড়াও আছে একটু নারকোল আর পেস্তা। আচ্ছা, এখানে আমি কয়েকটা মাখানাও অ্যাড করেছি। আমি এখানে যে ড্রাই নাটসগুলো ব্যবহার করেছি সেগুলি যে আপনাদের ব্যবহার করতে হবে তা কিন্তু একদমই নয়। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো ড্রাই নাটস কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর যখনই দেখবেন এই ড্রাই নাটসগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তখন এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিন। এবার এই একই ঘিয়ের মধ্যে আমি এখানে দিয়ে দেবো সেমাই বা সিমুইটা। আর সেটা আপনাদের অল্প একটু এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে। এবার ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে আপনাদের ভালো করে মেশাতে হবে। প্রথমে একটু মেশাতে অসুবিধা হলো, একটু পরেই দেখবেন এটা একদম পারফেক্টলি শেপে চলে আসবে আর কোয়ান্টিটিটাও বেশ অনেকটা কমে যাবে। আর এটা আপনারা যত স্লো আছে ভুনতে পারবেন ততই কিন্তু এর টেস্টটা ভালো আসবে। আর এটা আপনাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ এটা একটু লাল লাল কালার হয়ে আসছে। ভাজতে ভাজতে এইভাবে একটু হালকা হালকা ছাড়িয়েও দেবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা সিমুই একদম পারফেক্টলি ফ্রাই হবে। দেখতেই পাচ্ছেন তাহলে এটা কিন্তু এখন আস্তে আস্তে বেশ লাল লাল ভাজা হয়ে এসছে। আর এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে একটা সসপ্যান বসিয়ে নিচ্ছি। তারপর গ্যাস অন করে তাতে দিয়ে দেবো চিনি। 200 গ্রাম সেমাইয়ের জন্য আমাদের এখানে লাগবে 600 গ্রাম চিনি। আর তার সাথে যাবে হাফ কাপ জল আর 1 কাপ দুধ। এরপর যাবে 1-3 চামচ এলাচ গুঁড়ো। আর সবশেষে রং আর ফ্লেভারের জন্য অল্প একটু কেশর। এটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও অ্যাড করতে পারেন। তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিন যতক্ষণে চিনিটা একদম পারফেক্টলি গলে যাচ্ছে। এই পদ্ধতিতে করলে দেখবেন সিমুইটা আপনাদের একদম ঝরঝরে থাকবে আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে। আচ্ছা, আপনারা কিন্তু এটার সাথে সাথে এই সিমুইটাকেও মেশাতে থাকবেন, নাহলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। দেখতেই পাচ্ছেন এটা এখন একদম ব্রাউন হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। এবার পাশে দেখুন চিনিটা একদম পারফেক্টলি গলে গেছে। এবার এটাকে তুলে নিয়ে আমি অল্প অল্প করে দিয়ে দেবো। এইভাবে অল্প অল্প করে মেশালে দেখবেন এটা একদম পারফেক্টলি টেক্সচারে আসবে। না সিমুইগুলো ওভারকুক হবে, না আপনাদের জলটা বেশি হয়ে যাবার একটা ভয় থাকবে। দেখতেই পাচ্ছেন সিমুইগুলো কিন্তু আস্তে আস্তে একদম পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এটা আস্তে আস্তে কিন্তু এখন নরম হওয়া শুরু হয়ে গেছে। এর মধ্যে আমি ফাইনালি এবার যে বাকি মিশ্রণটা ছিল সেটাও দিয়ে দেবো।
আর তারই সাথে দিয়ে দেবো খুব সামান্য নুন, ওই ধরে নিন 1 চিমটে মতো। তারপর ফ্রাই করা ড্রাই নাটসগুলো দিয়ে দেবো আর তারপর একটা স্প্যাচুলার মাধ্যমে এইভাবে হালকা হাতে এটাকে মিশিয়ে নেবো। আর ভালো করে একবার এটা মেশানো হয়ে গেলে 2 থেকে 3 মিনিট এটাকে ঢাকা দিয়ে একটু কুক করে নেবো, যাতে এটা একদম পারফেক্টলি সফট হয়ে যায়। বাট অতি অবশ্যই মনে রাখবেন ফ্লেমটা কিন্তু এই সময় আপনাদের একদম লো রাখতে হবে, ঠিক আমি যেরকম রেখেছি। এবার 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা আপনাদের খুলে দেখাচ্ছি। দেখুন সিমুইটা এখানে কিন্তু পারফেক্টলি রেডি। ব্যাস এই স্টেজে আপনাদের এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিনিমাম আরও 5 থেকে 7 মিনিটের জন্য। এবার 5 থেকে 6 মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সাইজে বেশ অনেকটা এখন বেড়ে গেছে। এবার আমি হালকা এটাকে একটা কাঁটা চামচ দিয়ে ছাড়িয়ে নেব। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন কতটা ঝুরঝুরে আছে। তাহলে কাঁটা চামচ দিয়ে আমার এটাকে ভালো করে ছাড়ানো হয়ে গেল। এবার ফাইনালি এটাকে ফিনিশ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু খোয়া ক্ষীর। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, বাট দিয়ে দিলে দেখবেন টেস্টটা খুবই ভালো আসবে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।